বন্ধুরা সকালে স্নান করে নিলাম, এরপর পুজোতে আসছি, পুজোটা করে একটু বাইরে যাব। তো চলো তারপরে আসছি তোমাদের কাছে শেয়ার করছি, পুজো করে নিই। সকালে স্নান টান হয়ে গেছে। সুপ্রভাত সকলকে, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন 10টা বাজে। স্নান টান পুজো সেরে তারপরে মাকে রেডি করলাম, মেয়েও রেডি হয়ে গেছে। তো চলো আমরা যাচ্ছি, ঠাকুরের স্থানে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর দিদিরা যাবে আর আমরা যাব। তো একটাই গাড়ি ঠিক করা হয়েছে, আর সেখানে আমি, দিদি, গোপাল, দিদি, শ্বশুর শাশুড়ি, শাশুমা, বাবা সবাই যাবে, আর আমি, মা আর মৌ যাচ্ছি। তো চলো যেতে যেতে তোমাদের বলছি। খুব তারার মধ্যে বেরোচ্ছে, পুজো ছিল, তারপরে আজকে জন্মিয়া ছিল, আর ওয়াশিং মেশিনে কাপড়, মানে সব কিছু কাজ করে বেরোতে বেরোতে না সত্যি দিদিরা ফোন করছে। চলো মেরেছি, চলো আমরা যাই। বন্ধুরা আমরা বেরিয়েছি, আর এই যে সামনে মা বসেছে এক মা, আর পিছনে এক মা আরামসে বসে যাবে, সেই জন্য পিছনে দিয়েছি। মেয়ে বেঁধে দিচ্ছে বিপত্তারিণী সুতো। আর গোপাল এলো না, দিদির বাবাও এলো না, শ্বশুরমশাই এলো না, তাহলে আমরা এই কয়েকজন মিলেই যাচ্ছি। তো চলো আমরা কোথায় যাচ্ছি জানো তো? আমাদের এই ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া, মানে সব থেকে একটা প্রসিদ্ধ এখানে মন্দির আছে। তো আমি এই ফার্স্ট যাচ্ছি, দিদিরা আগে গেছে। তো সেই মন্দিরের নাম হচ্ছে হাতিখেদা মন্দির। তো সেখানে খুব জাগ্রত মন্দির। তো যাই হোক আমাদেরকে ডেকেছে বাবা, তো আমরা যাচ্ছি। তো চলো পুরো ঘটনা তোমাদেরকে, মন্দিরে যাই তারপর তোমাদেরকে বলছি। কংসাবতী নদী পার হচ্ছি আমরা শিমুলিয়া হয়ে যাচ্ছি। তো চলো তোমাদের সাথে পুরোটাই বলে দেবো কোন পথে যাচ্ছি, এটা আমি দেখিয়ে দিচ্ছি। ফেলো না কোথাও আসতে চাকল তোর মানবাজার রোডে আছে, মানবাজার দেখাচ্ছি এখান থেকে পাঠিয়েছি। দেওয়ালে এখন আর গাছগুলো নেই, এখন সে গ্রিন গাছের সেইগুলো দেখলাম, সে সিঁড়ির মতো দেওয়া আছে, আগে তো গাছগুলো আছে। এখন সিট চেঞ্জ হচ্ছে, মেয়ে চেষ্টা করছে, মেয়ে পেছনে যাবে আর মাকে সামনে দিবে। মায়ের একটু অসুবিধা হচ্ছে। মো পাচ্ছিস নে বলছি, হারাধনকে আসতে হবে তারপর। বন্ধুরা এখানে সিট চেঞ্জ হলো, পিছনে আমার মেয়ে আর সামনে মা বসলো, আর হারাধনকে পাঠিয়েছি ওই কয়েকটা করতে। আমাদের যিনি যাচ্ছেন ড্রাইভার বাবু, ওর নাম হারাধন, হারাধনকে পান কিনতে পাঠিয়েছি। মারা আছে তাদের সাথে আমরাও খেয়ে নেবো একটু পান। মানে গাড়িতে শুধু শুধু বলেন তো, মানে ফাঁকা যেতে কীরকম লাগে, মানে মুখে একটা চকলেট বা কিছু খেয়ে গেলে হয়। তো ভাবছি যে পানটাই নিয়ে নেবো, মারাও খাবে আমরাও খাবো। তো চলো যাচ্ছি আমরা, হাতিখেদা মন্দির যাচ্ছি। তো এইখান থেকে আমরা মানবাজার রোডে ঢুকলাম, চাকলতোড়, মানবাজার ওই রোড দিয়ে যাচ্ছি। তো পুরো ডিটেলস তোমাদেরকে জেনে তারপরে আমরা পৌঁছাবো কোন দিকে, বড়াবাজার হয়ে যাব। তোমরা যে যেখান থেকে আসো ওই বড়াবাজার রোড ধরলেই হবে। ওখান থেকে 7 কিলোমিটার, 7 কিলোমিটার জায়গাটা, ওই রাস্তাটা বললো একটু খারাপ আছে, তো ওখান থেকে যেতেই দেরি হবে। বাকি এই রোড খুব সুন্দর, এই রোড দিয়ে আমরা তো প্রপার পুরুলিয়া থেকে আসছি, তো মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগবে। তো চলো তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই যে মা বলছে কিছু হ্যাঁ বলরামপুর গেলে এতে যাই না আমরা, অযোধ্যা মনে এদিকেই যাই না, দেখতে কি সুন্দর। হ্যাঁ দুপাশে গাছ, এই রাস্তাটা বলে ডান দিকে যাবো আর বাঁ দিকে টাটা রোডে চলে যাচ্ছে এই যে বান্দোয়ান। হ্যাঁ বান্দোয়ান দিকে আমরা, বান্দোয়ান বাঁ দিকে বান্দোয়ান, হ্যাঁ এদিকে বান্দোয়ান হয়ে গেছিল। আমরা রোডে পুজো রাস্তা দিয়ে গেলাম,
ওইটাই বান্ধবন হয়ে যেতে ওই ঘাট ছিল কি রোডটা, ছোট্ট রোড আর বিজি। নিচু করে আইছি বুঝলেন? আমরা এই রাস্তাটায় উঁচু নিচু করে আইছি না। হুম খারাপ ছিল জঙ্গল। মো এত নড়ছিস? কি সুন্দর লাগছে ওদিকে হ্যাঁ। চলে যাচ্ছে মেঘ আকাশে মেঘ। হ্যাঁ না মা এগুলো কি করতেছো? এই রাস্তাটা খারাপ, কিন্তু তবু যদি মানে এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাওয়া যায় না। মেঘ এত সুন্দর, এখন বর্ষার মেঘ তো বেশ ভালো লাগছে। কোনো দিকে কালো হয়ে যাচ্ছে, কোনো দিকে সবুজ, এই সবুজ মেঘ না, সবুজ গাছগুলো হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। রাস্তাটা 6-7 কিলোমিটার খারাপ আছে, কিন্তু যেতে যেতে তোমরা এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাবে, খুব ভালো লাগবে। মো কিছু বলতে চাস? খুব সুন্দর। কি সুন্দর একটা শীত। যেমন সে বরফ নামছে তাই না? দেখো বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছ কি তোমরা কেমন ক্যামেরাতে? খুব সুন্দর লাগছে। বড় বড় সুলতান আছে। রাস্তাটায় অনেকটাই খারাপ। নামাই দিয়েছে এই কাদাতে চটি করে যাওয়া যাবে না। তোমরা চলে এসছি, এই যে দোকানগুলো দেখা যাচ্ছে। চলো, প্রচুর গাড়ি এসছে, দেখেছো কত ভিড়। যতটা পারা এগিয়েছিল মন্দিরের কাছে মাকে নামাতে মুশকিল এদিকে চলো, ডান দিকটা যাবে, যাওয়া যাবে না? যাবে, চলো এই দেখো খোকা কাজ গাড়ি চালাচ্ছে, খোকা বলা নেই। ওই দেখো মন্দির দেখা যাচ্ছে। দেখি গাড়ি যতটা পারবো সামনে। আমি এগুলো ভালোই বলে দিলে এই একটা সাথে কোনো ফাঁকা রাস্তা। কত ভিড় দেখছো? জায়গা নাই তো সেরকম, এদিকে ফাঁকা আছে। মন্দিরের থেকে আমরা এদিকে দাঁড়াচ্ছি। ছিলেন সবজি বাজার বসেছে দেখো। যাওয়া যেত। পাগলো আছে তো মানে আমরা মন্দিরের সামনে নেমেছি, জয় বাবা হাতিকেদা। তো এখানে খুব মানে বৃষ্টিটা এই বছর হয়ে না, খুব কাদা হয়ে গেল। চলো মন্দিরে দেখি আমরা কোথায় প্রসাদ কিনি, তারপরে আমরা তো মন্দিরের সামনে নেমেছি, তারপরে দেখি।
ওইটাই তো বলছি পুজো। আমরা তো গেটের সামনে নেমে গেছি, আর নেমে পরে অনেকটা হাঁটতে হবে এইদিকে ভিতরে ওখানে লাইন আছে পুজো দেওয়ার। এখানে আমরা জুতোগুলো খুললাম আর সবাই যাচ্ছে, চলো লাইনে আমরা দাঁড়িয়ে থাকি। ওখানেই দোকান আছে পুজোর জিনিস কেনার। তো চলো পুজোটা দিয়ে আসি, দেখি ওখানে ফোন অ্যালাও আছে কিনা ভিডিও করার। তো যতটা পারবো আমি তোমাদেরকে চলো দেখি শেয়ার করব। আগে ভালোভাবে পুজোটা দিয়ে দিই, তারপরে ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি। আর এই সময় বৃষ্টি হয়ে গেল, সেই জন্য একটু অসুবিধা। আর মাকে গাড়ির মধ্যেই রেখেছি, মাকে হাঁটি কী করে নিয়ে আসবো। আর এক মা আসছে এই যে পেছনে, এখানে যাচ্ছে। এখানে 60 টাকা করে দোকান আছে। আমরা দুটো কিনলাম মামের দোকান সামনে। দুদিকে লাইন, এদিকেও লাইন আছে আর ওইদিকেও লাইন আছে। চলো দেখি কোন দিকে দাঁড়ায়। হ্যাঁ দেখো সব নাগরত করা আছে এখানে, সব জায়গায় গাছে গাছে দেখো সুন্দরভাবে সবাই মানসিক করেছে। লাইন, দুদিকে লাইন, তো আমরা এইদিকে দাঁড়ালাম। চলো ঘুরে বললে বাঁধবে নিচে, যেখানে ভালো লাগবে ঠিক আছে, বাঁধবে নিচে, লাগে না টিপা মেয়েদের না। হ্যাঁ এই তো দুটো দিয়ে দিয়েছি, প্রসাদ নিবে কি? না তো মানুষ করা আছে, সবাই আছে। চলো তোমাদেরকে নিচে গিয়ে পরে কথা বলছি, বৃষ্টি পড়ছে। চলো হ্যাঁ দেখাতেছি।
এত মান্যতা মেয়েদের দিকে আমরা যাচ্ছি। এ কোথায় বাঁধবে, কোথায় মা বাঁধবে, কোথায় বাঁধবে? আরে ইয়েটা বসে কি জায়গা মাসি হয়েছে দাঁড়িয়ে কি সুন্দর লাগছে, খুব সুন্দর জায়গাটা দেখো। কি ভালো লাগছে দেখো। দেখো সবাই কত মানত করেছে এখানে, যে সব মানত করে, যে সব মানত করে তো কাউকে ফেরায় না ঠাকুর, সবাইকে আশীর্বাদ করে, সবাইকে তার মনস্কামনা পূর্ণ করে সব আবার আসে দেখতে। দেখো গাছের মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আমরা খুব ভালোভাবে পুজো দিলাম আর ঠাকুরের কাছে প্রার্থনা করলাম সবাইকে যেন ঠাকুর সুস্থ রাখে, ভালো রাখে। আর চলো তাহলে এরপর বলি তোমাদের এই মন্দিরের নাম হাতিখেদা মন্দির কেন। তো এই মন্দিরটি অবস্থিত মানে চারিদিকে দলমা পাহাড় আছে তো এই মন্দিরের চারপাশে। আর সেই জন্য বনো হাতির এখানে নাকি অনেক অনেক বছর আগেকার ঘটনা, এখানে বনো হাতির মানে উপদ্রব ছিল খুব। ধান ক্ষেতের ধান মানে নষ্ট করে দেওয়া, ঘর বাড়ি ভেঙে দেওয়া, এইরকম মানে আশেপাশের গ্রামগুলো এই হাতির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছিল। সেই সময় তারা নাকি সবাই মিলে একসাথে ওনারা হাতির মূর্তি করে পুজো করতে শুরু করে। আর সেই থেকে নাকি হাতির উপদ্রব বন্ধ হয়ে যায় এবং তারা সকলেই এখন ভালোভাবে সবাই বসবাস করে। তো সেই থেকে ওই পুজোর এই প্রথা চলে আসছে। তো সেই জন্য এই মন্দিরের নাম হাতিখেদা মন্দির। এই মন্দিরে চারপাশে দেখছো না প্রচুর প্রচুর নারকেল বাঁধা আছে। তো এগুলো সব মানত করা, মানে যারা আসে তারা মানত করে আর মানত পূর্ণ হলে নাকি আবার তারা আসে এখানে। সেই জন্য এখানে প্রচুর প্রচুর ভিড় হয় সব সময়। আর মানত পূর্ণ হয়ে গেলে নাকি নারকেল আপনা আপনি পড়ে যায়, নারকেল যেটা বাঁধা থাকে। তো এখানে ঠাকুর কাউকে নিরাশ করেন না, সবারই মানত পূর্ণ করে। তো ওই জন্য আমরাও এসেছি, আশা নিয়ে এসেছি ঠাকুর কাউকে নিরাশ করবেন না। এই মন্দিরের আরও একটি নিয়ম আছে যে এখানকার প্রসাদ, এই মন্দিরে আমরা পুজো দিলাম তো এখানের প্রসাদ কোনো মেয়েরা খেতে পারবে না, এটা খাবে শুধু ছেলেরাই খায়। তো আর বলে নাকি বাড়িতেও নিয়ে যেতে নেই। তো সেই জন্য এখানে সবাই দেখছি প্রসাদ ছেলেরাই খাচ্ছে। আর আমাদের যে পুজো দিয়েছিলাম প্রসাদ, আমাদের ড্রাইভার বাবুকে সে প্রসাদ দিয়েছে, ও খেয়েছে। আর তোমাদের বলে দিই মন্দিরের ভিতরে দোকান আছে পুজো করার জন্য যে জিনিসের প্রয়োজন। তো পুজো করার জন্য একটা আছে আর মানত করার জন্য আলাদা দুরকম। তো বন্ধুরা চলো এখন আমরা মন্দিরের এই আশেপাশের জায়গা একটু দেখে নিই। আর চলো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি কি কি আছে। তোমাদের স্নানাগার দেখেছি, যারা আসবে দূর দূরান্ত থেকে তারা এখানে স্নান করে আর পুজো করবে। আর আমরা তো এই পুকুরটায় ঠাকুর এটা চান টান করে। এখানে কোনো সাবান আর ইউজ করা যাবে না, সাবান তেল। ওই দেখো কত সুন্দর, এখানেও নারকেল বানানো, নারকেল বাঁধা। এই দেখো কি সুন্দর সব স্নানাগার, অনেক বড় জায়গা চারিদিকে। দিদিরা আগের বছর এসেছিল বল? আগের বছর না, আগের বছর না, তার আগের বছর এসেছিল। আর আগে যখন এসেছিলাম তখন এগুলো ফাঁকা ছিল, দেখছিল পায়খানা বাথরুম সব ছিল। আর এই আদিবাসীদের ঠাকুর, আর আদিবাসীরাই পুজোটা করে। তোমাদেরকে সব মন্দির ঘুরে দেখালাম। তো চলো আর এরপর আমরা যাই। কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আরো হবে। দেখো কত বড় মন্দির, যেখানে খুশি বসে রেস্ট নেওয়া যাবে, অনেক বড় জায়গা।
ফটোর দোকান, তোমরা কিনতে পারো। আমরা দোকান করছি 70 টাকা করে। আমরা একটা নিলাম। ওখানে দোকান আছে, বড় কাজ হচ্ছে, দেখ কনস্ট্রাকশন। অনেক পুজো হয়ে এরপর দেখি কি খাওয়া যায়। আমি তো মুড়ি চা নিয়ে এসছি, এমনি চপ দেখি কিনে নেব। আর মা বলছে কচুরি খাবো। এই দেখুন চপ সিঙ্গাড়া, যদি আপনারা খেতে চান পুজো সেরে, এখানে গরম গরম সিঙ্গাড়া খাবার হয়। এই দেখুন মিষ্টি লাড্ডু আছে, তো এইসব দোকানে আপনি চপ সিঙ্গাড়া মুড়ি এগুলো খেতে পারবেন, বুঝেছেন। এই পাশে পাশে প্রচুর দোকান আছে, স্টল দেখেছেন, দু পাশে দোকানে ভর্তি আছে, কোনো অসুবিধা হবে না আপনাদের। সব দাঁড়িয়ে খাওয়া হচ্ছে। আমরা চপ কিনে নিয়েছিলাম আর টুকটাক জিনিস একটু খেয়ে নিলাম গাড়ি দাঁড় করিয়ে। আর আমাদের বলে দিচ্ছি তোমরা কিভাবে আমরা এসেছি। তো তোমরা যে যেখান থেকে আসো কিভাবে আসবে। তো আমরা বড়জোড়া হয়ে এসেছি। তো বড়জোড়া থেকে হাতিকেদার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। তো সেই রাস্তাটা একটু খারাপ, সেই জন্য আমাদের টাইম লেগে গেছিলো 2 ঘন্টার মতো। এখন বৃষ্টির জন্য আবার বেশি খারাপ হয়ে গেছিলো। তো বড়জোড়া থেকে একদম সোজা রোড, সোজা রাস্তা হয়ে এলাম আমরা। তো খুব ভালোভাবে আমরা পুজো দিলাম। আর তোমরাও এসো সবাই, পুজো দিয়ে যাও, দেখবে ভালো লাগবে। আমাদের খুব ভালো লেগেছে। তো এখনকার মতো সবাইকে টাটা।